একবার এক বৌদ্ধ আশ্রমে গুরুদেব তার সব শিষ্যদের এবং গ্রামবাসীদের প্রবচন দিচ্ছিলেন। প্রবচনের মাঝে এক গ্রামবাসী তার পাশের ব্যক্তির সঙ্গে অনবরত কথা বলে যাচ্ছিল। এতে করে গুরুদেবেরও প্রবচন দিতে অসুবিধা হচ্ছিল, আর সেখানে উপস্থিত অন্যান্য শিষ্য এবং গ্রামবাসীদেরও প্রবচন শুনতে খুব অসুবিধা হচ্ছিল। কেউ কেউ তো খুব রেগেও যাচ্ছিল, কিন্তু সামনে গুরুদেব থাকায় কিছু বলতে পারছিল না। তো সেই বৌদ্ধ সন্ন্যাসী মানে গুরুদেব এইসব ব্যাপার অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলেন। একটা সময় পরে তিনি বুঝতে পারলেন যে সেই ব্যক্তিকে চুপ থাকার ক্ষমতা সম্পর্কে বোঝানো উচিত। তাই তিনি সেই ব্যক্তিকে ডেকে একদম সামনে বসালেন, যাতে সে গুরুদেবকে একদম সামনে দেখে চুপ করে। আর তারপর তিনি সবার উদ্দেশ্যে বলতে শুরু করলেন যে আজকে আমি তোমাদের সবাইকে চুপ থাকার ক্ষমতা বা উপকারিতা সম্পর্কে বলবো। তোমরা যারা জীবনে সফল হতে চাও, সুখী হতে চাও, আর নিজের জীবনে চলা খারাপ সময়কে বদলাতে চাও, তাদের প্রত্যেকের জানা উচিত যে তাদের কোন কোন জায়গায় চুপ থাকা উচিত আর কোন কোন জায়গায় কথা বলা উচিত। যে মানুষ এটা বুঝে যাবে যে তার কোন কোন জায়গায় কথা বলা উচিত নয়, কিংবা বললেও কম কথা বলা উচিত, তাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তাই আজকে আমি তোমাদের 4টে এমন পরিস্থিতি বা জায়গার কথা বলবো যখন যখন আমাদের চুপ থাকা আমাদের জন্য খুব লাভজনক হতে পারে। গুরুদেব বললেন, প্রথম যে পরিস্থিতিতে আমাদের চুপ থাকা উচিত সেটা হলো এমন কোনো আলোচনা যেখানে যে বিষয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়ে আমাদের পর্যাপ্ত জ্ঞান নেই। এর কারণ হলো, যে বিষয়ে আমাদের পর্যাপ্ত জ্ঞান নেই বা একদমই জ্ঞান নেই, সেই বিষয়ে হওয়া আলোচনার মধ্যে যদি আমরা কথা বলতে যাই, আমরা ভুলভাল কথা বলবো, এমন কিছু বলে ফেলবো যা আমাদের সবার কাছে হাসির পাত্র বানিয়ে দেবে। দ্বিতীয় জায়গা বা পরিস্থিতি হলো, যখন তোমার মনে হবে যে তোমার বলা কথা যতটা না কারোর উপকার করবে, তার থেকে বেশি কাউকে কষ্ট দেবে। হ্যাঁ, এটা ঠিক যে কিছু কিছু জায়গায় আমাদের এমন কিছু কিছু সত্যি বলতে হয় যেগুলো বলা খুব জরুরি। কিন্তু এর সাথে এটাও ঠিক যে আমরা অনেক সময়ই এমন কিছু কথা আমাদের কাছের মানুষদের বলে ফেলি যা তাদের অনেক কষ্ট দিয়ে যায়। অনেক সময় আমরা এটা না বুঝে করি, আবার অনেক সময় আমরা এটা জেনে বুঝেও করি। না বুঝে প্রথমবার কাউকে বাজে কথা বলে ফেললে আমাদের সেই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত, আর ভবিষ্যতে সেটা আবার যাতে না ঘটে আমাদের সেটা খেয়াল রাখা উচিত। আর জেনে বুঝে তো আমাদের এটা করাই উচিত না, কারণ আমরা যখন কাউকে নিজের কথার মাধ্যমে কষ্ট দিই, আমাদের কিন্তু তার সঙ্গে সম্পর্ক তিক্ত হয়ে যায়, অনেক সময় সম্পর্ক নষ্টও হয়ে যায়। আর এটা কিন্তু আমাদের আখেরে ক্ষতিই করে। একটা সময় পরে গিয়ে আমরা সম্পূর্ণ একা হয়ে যাই। তাই আমাদের কাউকে কিছু বলার আগে একটু ভেবেচিন্তে তবেই বলা উচিত। পরের যে পরিস্থিতি সেটা অনেকটা এর সাথে একই রকম। সেটা হলো, যখন তুমি রেগে থাকবে তখন চুপ থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ রাগের মাথায় আমরা কাকে কি বলি সেটা আমাদের খেয়াল থাকে না, তখন আমাদের মুখ আমাদের কন্ট্রোলে থাকে না। আর বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সে সময় নিজের কথার মাধ্যমে অন্যদের হার্ট করে ফেলি। তাই রাগের সময় আমরা যত চুপ থাকবো ততই আমাদের জন্য সেটা ভালো হবে। যদি আমরা সে সময় একান্তই চুপ থাকতে না পারি, তাহলে আমাদের উচিত যতক্ষণ না আমাদের রাগ নিয়ন্ত্রণে আসছে ততক্ষণ সেই জায়গায় না থাকা, সেখান থেকে অন্য কোথাও চলে যাওয়া। গুরুদেব বললেন, 4 নম্বর পরিস্থিতি বা জায়গা যেখানে আমাদের চুপ থাকা উচিত সেটা হলো যেখানে তোমার মনে হবে তোমার মতামতের কেউ গুরুত্ব দেবে না। তোমরা খেয়াল করে দেখবে, এমন অনেক আলোচনায় আমরা থাকি যেখানে আমাদের মতামত তেমন গুরুত্ব পায় না। আমরা সেখানে যাই মতামত দিই না কেন, সেটা যদি অন্যদের থেকে ভালোও হয়, তাহলেও আমাদের মতামত সেখানে কেউ গ্রহণ করে না, পাত্তা দেয় না। এরকম জায়গায় নিজের মূল্যবান মতামত দেওয়ার থেকে চুপ থাকা অনেক বেটার। তার বদলে নিজেকে এতটা উন্নত করা উচিত, নিজেকে এতটা সফল বানানো উচিত যাতে মানুষ তোমার থেকে নিজেই মতামত চাইতে আসে। সেই সময়টার জন্য তোমাদের প্রস্তুতি নেওয়া উচিত আর ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত। গুরুদেব বললেন, তোমরা একটা কথা মনে রেখো, শব্দ এমন একটা হাতিয়ার যার সঠিক ব্যবহার যেমন তোমাদের জীবনের যে কোনো যুদ্ধ জয় করতে সাহায্য করবে, তেমনি এর ভুল জায়গায় ভুল ব্যবহার তোমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলোতেও ফেলে দেবে। তাই শব্দের সঠিক ব্যবহার আমাদের প্রত্যেকের শেখা উচিত, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকের এটাও শেখা উচিত যে কোথায় কোথায় আমাদের চুপ থাকা সবচেয়ে বেশি দরকারি। তো বন্ধুরা, ভিডিওতে বলা কোন পরিস্থিতিতে আমাদের সবার আগে চুপ থাকতে শেখা উচিত বলে তোমাদের মনে হয় সেটা তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এটা একটা শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিও। এখানে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও আরও দেখার জন্য। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।